হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল স্কুল বেরিয়ে দেখলাম বাইরের আকাশটা এরকমই মুখ ভার করে আছে। আকাশ যতই মুখ ভার করে থাকুক না কেন, আজকে আমার মন কিন্তু খুব আনন্দে লাফাচ্ছিল, কারণ আজকের দিনটা ছিল আমার বাড়ি ফেরার দিন, পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার দিন। দিনটা ছিল সামার ভ্যাকেশানের আগের লাস্ট স্কুল। দেরি না করে স্কুল চললাম। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে বিহার মেয়েদের জন্য কতটা সেফ। দেখো, আমি এই নিয়ে ৮-৯ বার বিহারে যাতায়াত করলাম। এখন তো আমাকে এখানে থাকতেই হবে। এখানে আমার কোনো প্রবলেমই হয়নি, উপরন্তু মানুষজনের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি এবং রুম রেন্ট খুব অল্প রেঞ্জের মধ্যেই পেয়ে গেছি। বলতে বলতে আমি স্কুল পৌঁছে গেলাম। আরও অনেকের জিজ্ঞাসা ছিল আমি সেলফ স্টাডি নিয়েছি নাকি অনলাইন থেকে পড়েছি কোনো কোচিং ক্লাস থেকে, তো আমি দুটোই করেছিলাম। দিনটা খুব সুন্দরভাবে স্কুলে কাটালাম। তোমরা আগের ভিডিওতে অনেক প্রশ্ন করেছো, কিন্তু সব প্রশ্ন তো আমার আর পক্ষে দেওয়া সম্ভব নয়। তবুও যেগুলো মনে হলো ওদের দিতেই হবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে কিছুগুলো রেখেছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। স্কুল শেষ করে অটো ধরে চললাম স্টেশনের উদ্দেশ্যে। আমার বাড়ি আমার স্কুলের লোকেশান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। অনেকে অনেক কথা বলেছিল, মেয়ে মানুষ হয়ে 700 কিলোমিটার দূরে বিহারে আদার স্টেটে গিয়ে চাকরি করার কি আছে। দেখো, বলবে সবাই, কিন্তু করতে হবে তোমাকে। নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সবার কথা বাদ দিয়ে কিন্তু তোমাকে এগিয়ে যেতেই হবে। পিছনে পড়ে থাকলে হবে না। অনেকে বলেছিলে ফ্রি ক্লাসের কথা, তো একটা ক্লাসের নাম আমি বলবো যেখান থেকে আমার অনেকটাই হেল্প হয়েছিল। সেটা হলো ডিকে গুপ্তা অনলাইন ক্লাসেস। ওটা ইউটিউবে গিয়ে সার্চ করবে, দেখবে পেয়ে যাবে। ওই খুবই ভালো ক্লাস হয় ওখানে। স্টেশনে যাওয়ার পথেই ছোট্ট একটা মানুষের সঙ্গে আমরা চোখে চোখে কিছু কথা বললাম, আর এই সুন্দর বাগান বিলাসের গাছটাও দেখতে পেলাম। বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। ও আমাদের লোকালিটিতে যে কাছের স্টেশন আছে, ওই স্টেশন থেকেই আমরা ট্রেন ধরবো এখন। অনেকেই আমার কাছে সিলেবাস জানতে চাইছো, তো স্টেট যারা দেবে, মানে 9 to 10, 11 to 12, ওদের সিলেবাসটা তো আমি বলতে পারবো না, কারণ আমি পিআরটির ক্যান্ডিডেট। তবে পিআরটি বা 6 to 8-এর ক্ষেত্রে আমি অবশ্যই হেল্প করতে পারি। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি আমরা সকলেই খুব ভালোভাবেই জানি, তো সেই জন্য বলবো যাদের সিটেট আছে এবং এইচএস ডিএলএড করা আছে কিংবা গ্র্যাজুয়েশন আছে, ওরা কিন্তু অবশ্যই বিপিএসসি টিআরই 4.0 জন্য ট্রাই করতে পারো। আর বিহারের টিআরই কিন্তু শুধুমাত্র 4.0তেই শেষ হয়ে যাবে না, 5.0 খুব তাড়াতাড়ি আসবে। এটা রাতের গঙ্গা নদী। আমরা রাতের ট্রেনেই বাড়ি ফিরছিলাম। আমরা তৎকাল টিকিট না পাওয়ার জন্য টোটাল 5টা ট্রেন চেঞ্জ করে অবশেষে বাড়ি ফিরছিলাম। আমি ভালো এডিটিংও পারি না, ভালো করে ক্যামেরা ধরতেও পারি না, কিন্তু কিছু তথ্য দেওয়ার জন্য তোমাদেরকে এই ভিডিওগুলো করি। আসানসোল স্টেশনে আমরা পৌঁছালাম নেক্সট ট্রেনের উদ্দেশ্যে। আমার আগের কিছু ভিডিওতে আমি বলেছি কিছু বুকের কথা এবং কিছু সোর্সের কথা, যেখান থেকে বিপিএসসি টিআরই 4.0-ওর জন্য পড়াশোনা করা যাবে। তো তোমরা সেই ভিডিওগুলো একটু দেখে নিও। কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে, এটার জন্য কিন্তু লুসেন্টের যে বুক থাকে, ওই বুকটা কিন্তু খুবই ভালো। আমি কিন্তু ওইটা থেকেই পড়াশোনা করেছিলাম। অবশেষে দীর্ঘ 20 ঘন্টা জার্নি করার পরে আমরা আমাদের বাড়ির কাছে স্টেশনে পৌঁছে বাড়ির উদ্দেশ্যে চললাম। অবশেষে আমি আমার শান্তির জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমার বাড়ি আমি পৌঁছালাম। এতদিন ধরে মিস করছিলাম আমার হাতের তৈরি বাগান আর এই ছোট্ট দুটো মানুষকে, যাদের দেখার জন্য আমার প্রাণ প্রায় ব্যাকুল হয়ে গেছিল। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে অবশ্যই অনেক আপডেট থাকবে। Till then, bye. Don't forget to subscribe my channel.